চাকরির ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখা সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মতবিনিময় শেষে কথা জানান কমিশন প্রধান সফররাজ হোসেন। এদিকে গণমাধ্যম সহ নতুন 5টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মতবিনিময় করেন পুলিশ সংস্কার কমিশনের 12 সদস্য। বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। পরে কমিশন প্রধান জানান, চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় বিবেচনায় না আনার সুপারিশ করা হবে। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র হতে পারে ভেরিফিকেশনের মানদণ্ড। শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয়নি। আমরা এই পুরো ব্যাপারটাই আমরা নিয়ে বসছিলাম যে যেভাবেই হোক এই মানুষের হয়রানি যাতে কমে। তো এটা মোটামুটি এগ্রি হয়েছে সবাই। না 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 থাকবে, ন্যাশনাল আইডি কার্ডটা থাকবে, কিন্তু ওই যে রাজনৈতিক পরিচয় ওগুলো বাদ দেবে। বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির 54 ও 167 ধারা সম্পর্কেও কথা বলেন সফররাজ হোসেন। বলেন, এই দুটি ধারার প্রয়োগে আদালতের নির্দেশনা মানার সুপারিশ থাকবে। এই আইনগুলোর প্রয়োগের ক্ষেত্রে পুলিশ, সরকারের পক্ষে পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলোর বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তো আমরা এই আইনের যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো অলরেডি পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে এগুলো নিজের লেভেলে নির্দেশ দেওয়ার জন্য। কিন্তু এটা আমরা বলছি যে এটা যদি সম্ভব হয়, পুলিশ রেগুলেশনস বুক অফ 1943-তে এটা অ্যামেন্ডমেন্ট করে ঢুকানো, বা ইভেন পুলিশ আইন ঢুকানো, বা অন্য কোনোভাবে আইনে যদি এটা সংশ্লিষ্ট করা যায়, তাহলে এটা একটা আইনের ফোর্স থাকবে। এদিকে গণমাধ্যম, শ্রম, স্বাস্থ্য খাত, স্থানীয় সরকার ও নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করেছে সরকার। 3 মাসের মধ্যে যাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।